মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, শুধু আমি প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা। এবং আমাদের যেটা বলেছে আমাদের বিপ্লবী সমন্বয় কমিটি, যার আহ্বায়ক ছিলাম আমি, সেই সমন্বয় কমিটির অধীনে 20,000 গেরিলা আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা যুদ্ধ করেছি এবং প্রত্যক্ষভাবে আমি যুদ্ধ করেছি। আমি সামরিক ট্রেনিং নিয়েছি এবং বাংকারে বসে ফাইট করেছি, অ্যাম্বুশ করেছি। তো অবশ্য সামনাসামনি প্রত্যক্ষ যুদ্ধ আমি করিনি। আমি মোটামুটি বলা যায় যে প্রধান পরামর্শদাতা ছিলাম। তো আমরা তো মুক্তিযোদ্ধা, সেই কারণে সেটার একথা বলবো যে এটা টপ প্রায়োরিটি পাওয়ার মতো ইস্যু নয়। এখানে যে কারণে আমি একদিন অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে জনাব শেখ মুজিবুর রহমানকে এই কথা বলেছিলাম। তখন আমরা টকবগে অবস্থায় ছিলাম, মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। যখন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আমি বললাম, এটা কি করলেন আপনি? এরা কি করেছে আপনি তো দেখেননি, আমরা প্রত্যক্ষ করেছি, একটু বিচার হওয়া উচিত যারা সত্যিকারের জন্য দায়ী। তো তিনি একটা সুন্দর কথা বলেছিলেন, সে কথাটা আমার বলা দরকার, টু পুট ইট অন রেকর্ড। তিনি বললেন যে দেখ, এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমরা কতগুলো গর্ব করতে পারি এ কারণে যে এখানে কোনো ট্রাইব নাই, কোনো গোত্র নাই, আমাদের প্রায় সব একই অভিন্ন জাতিসত্তা, মধ্যবিত্ত এবং কৃষক ভিত্তিক। তার মধ্যে অধিকাংশ মুসলমান, তার মধ্যে আবার শিয়া সুন্নি ভেদাভেদ নাই, কিছু হিন্দু আছে, এবং আমরা একটা অসাম্প্রদায়িক একটা আবহাওয়ার মধ্যে আমরা বসবাস করছি। আর কিছু আছে পাহাড়ি এলাকার মানুষ, তারা ভিন্ন জাতিসত্তা। তো এরকম একটি দেশে যদি আমি এই ধরনের বিচার করে যদি ফাঁসি দিতে শুরু করি বা এদেরকে চরম শাস্তি দেওয়া শুরু করি, তাহলে তো এমন তো হতে পারে যে দীর্ঘদিন ধরে এই লড়াই চলবে, যুদ্ধ চলতে থাকবে, গ্রামের এক প্রান্তের সাথে আরেক প্রান্তের, এক থানার একদিকে সাথে আরেক দিকের, এভাবে যুদ্ধ চলতে থাকবে। তিনি বললেন যে তোমাদের পরিবারে, আমাদের পরিবারের কথা বলেন, চিওড়া কাজীবাড়ি, তোমাদের পরিবার তো বিরাট পরিবার। তোমার এক চাচা কেজি আহমদ সাহেব, উনি মুসলিম লীগ করতেন। তোমার আরেক চাচা কাজী জহুরুল কাইয়ুম, তিনি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের এমপি ছিলেন। তুমি ন্যাশনাল পার্টি করতে। তাহলে এক বাড়িতে হয়তো তোমার বাড়িতে হয়তো জামাতে ইসলামের কেউ ছিল। আমি বললাম জামাতে ইসলামী নাই, তবে নিজাম ইসলাম ছিল। তো তিনি বলে আমার বাড়িতে আমার চাচা শেখ মোশাররফ হোসেন, তিনি শান্তি কমিটির সাথে জড়িত ছিলেন। এখন এই বুড়োকে আমি জেলে পাঠিয়ে দিয়েছি। তো তিনি কয়েকজনের নাম করে বললেন, এই সমস্ত নেতা, এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া যাবে, সবকিছু দেওয়া যাবে, কিন্তু এই যে অনৈক্য, এই যে ফাটল, এই বিভেদ, এটা তো একটা স্থায়ী রূপ নিয়ে নিতে পারে এবং তার ফলে ন্যাশনাল রিকনসিলিয়েশনকে আদৌ হবে কিনা তা চলতে থাকবে। আমাদের সমাজটা তো যূথবদ্ধ সমাজ, এই কথাটা, যূথবদ্ধ কথাটা আমার খুব মনে আছে। তো যাই হোক, তিনি সেটা বলেছিলেন এবং যে কোনো কারণে তার রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, সেটা এখন যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা আছেন তাদের এক হওয়া সম্ভব নয়, এটা খুব স্বাভাবিক, ইতিহাসে প্রমাণ করছে। সেদিক থেকে আমি বলবো যে যুদ্ধাপরাধী বিচার হোক, তারপরও কিন্তু সেটা অবশ্যই স্বচ্ছ হতে হবে, নিরপেক্ষ হতে হবে এবং আন্তর্জাতিক, এটা নাম দেওয়া হলো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। তাহলে আজকে সেই মানটা তো বজায় রাখতে হবে, আন্তর্জাতিক মান। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বারবার বলা হচ্ছে যে আন্তর্জাতিক মান এখানে মানা হচ্ছে না। সেই কারণে বিশেষ করে এই যে দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে বিরাট একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে, আদৌ তিনি রাজাকার ছিলেন কিনা, আদৌ মুক্তিযুদ্ধ বিরোধী কোন ভূমিকা গ্রহণ করেছেন কিনা। আদালতে কি সাক্ষ্য প্রমাণ, সেটা আমার বলার কিছু নেই, সে সম্পর্কে আমি কোনো বক্তব্য দিতে চাই না। কিন্তু জনগণের একটা ধারণা যে তিনি তো জামাতে যোগদান করেছেন 1979 সালে,
তার আগে তো জামাতে যোগদান করে, তার কোনো রাজনৈতিক ভূমিকা ছিল না। তাহলে এমন একটা প্রখ্যাত আলেম হিসাবে পরিচিত একটা সহানুভূতি মানুষের হয়েছে, এবং মানুষ মনে করে যে তিনি এতটা সংশ্লিষ্ট ছিলেন না। সেটা আমি এই সম্পর্কে বিতর্কে আমি যাব না। আমি বলতে চাই, আজকে দেশে যে অবস্থা হয়েছে, দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, এবং এইভাবে বিভক্ত হয়ে পড়লে যেভাবে আজকে পাখি শিকারের মতো মানুষ হত্যা করা হচ্ছে, এটা তো আদৌ আমরা বাংলাদেশে দেখিনি। আজকেও টিভিতে আমি যখন দেখছিলাম, আমি অবাক হয়ে দেখছিলাম, এই কি বাংলাদেশের একটি রাজপথের দৃশ্য, নাকি মধ্যপ্রাচ্যের সিরিয়া, লিবিয়া, ইরাকের দৃশ্য? আমরা এত আন্দোলন করলাম, 52 সাল থেকে আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম, 62, তারপরে 68, 69, তারপরে সময় মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, কিন্তু এরকম রাজপথের দৃশ্য আমরা দেখিনি। এভাবে কি একটা দেশ চলতে পারে? তাহলে আমাদের বুঝতে হবে যে এখন আমার মনে হয় এটুকু রাজনৈতিক প্রজ্ঞা আওয়ামী লীগের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা আশা করব, সেটা হচ্ছে এখন বিকল্প কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা। আমরা অবশ্যই যুদ্ধাপরাধী বিচার চাইব, তাদের শাস্তি হোক, কিন্তু এটাকে কেন্দ্র করে যে সারা দেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এবং সেই গৃহযুদ্ধে 16 কোটি মানুষই জড়িত হয়ে পড়ে, সেটা কতটা ঠিক হবে? এগুলো বসে অত ধীর ও স্থির ভাবে জিনিসটা চিন্তা করার বিষয় আছে। প্রয়োজনে তারা সমস্ত রাজনৈতিক দলের একটা গোল টেবিল বৈঠক ডাকতে পারেন এই ধরনের একটা জাতীয় ইস্যুতে। এখানে একেবারে গায়ের জোরে এবং একটা আপোষহীন